আমি যেটা ঠিক মনে করব সেটাই করব। আর আমার লাইফ নিয়ে তুমি প্লিজ কিছু বলতে এসো না মা। আর তোমাদেরকেও আমার একটা কথা বলার আছে, আমার যথেষ্ট বয়স হয়েছে এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমি গৌরীকে সম্পূর্ণ সচেতনভাবে বিয়ে করেছি, আর এটাও মানি যে গৌরী আমার স্ত্রী। এরপর তোমরা কে কি মানো না সেটা প্লিজ আমায় পরে জানিয়ে দিও। আপাতত গৌরীকে নিয়ে আমি ঘরে গেলাম। এসো গৌরী। না দাদু ভাই, এরকম রাগ করো না, এভাবে চলে গেলে তো হবে না, বরণ করতে হবে তো গৌরীকে। বড় বউ, তুই আর এ নিয়ে কথা বাড়াস না, চল চল আমার সঙ্গে। হ্যাঁ বড় বৌমা, চলো, বরণ তো করতে হবে। দেখো, আমার না এসব নিয়ম কানুন মানতে ভালো লাগে না। কেন করছো এগুলো তোমরা? এগুলোর কোনো দরকার নেই। না না, দরকার আছে। অরুন্ধতী ঠিকই বলেছে, কিছু নিয়ম তো মানতেই হবে। কিন্তু দাদু, তোমরা তো জানো। ভাই, তুই কেন এত জেদ করছিস বলতো? এমনিতেই গৌরীকে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আর তুই জেদাজেদি করলে আরো বেশিক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকতে হবে। তুই তো জানিস এই বাড়িতে নিয়ম কানুনের গুরুত্ব কতটা, তুই একটু বুঝিয়ে বলো না। শালাবাবু একটু বোঝবার চেষ্টা করো। আরে তোমার জেদ করার থেকে মেয়েটার একটু বিশ্রাম করা বেশি দরকার, আর তাই না? আরে সত্যি, ধকলে মুখটা এতটুকু হয়ে আছে। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে মেয়েটা। আচ্ছা বেশ, ঠিক আছে, তোমাদের যা করার প্লিজ তাড়াতাড়ি করো। ময়না, ময়না, যা বরণ ডালাটা সাজিয়ে ফেল। তোমরাও সব আমার সঙ্গে এসো, গৌরীকে বরণ করা হবে। এখানে আসতে না আসতেই ডাক্তারবাবুকে এত সমস্যার মধ্যে ফেলে দিলাম। না জানি পরে আরো কি কি হবে। মা গো, আমার যে কেমন ভয় করছে মা। কি করে ঈশান কি করে এটা করলো, কি করে? বড় বৌমা, নে ধর, গৌরীকে বরণ কর। তুই তো ছেলের মা, তোরই তো অধিকার ওদেরকে বরণ করা। নে ধর। না, আমি পারবো না। আমি যা মন থেকে মানতে পারছি না তা করতেও পারবো না। শ্রী শোনো, শ্রী শ্রী শোনো। ডাক্তারবাবুর মা এত রেগে গেলেন আমার ওপরে? আমি কি সবার মন খারাপ করে দিলাম? আমাকে এইভাবে বললো শান, এইভাবে? আচ্ছা, ও কি কিছুতেই বোঝে না যে আমি ওর ভালো চাই? আমি তো শত্রু নই, আমি যে ওর মা। সবার সামনে আমাকে এইভাবে। আমিই বরণ করছি। এইভাবে তো মেয়েটাকে বাইরে দাঁড় করিয়ে রাখতে পারবো না। ছোট বৌমা। হ্যাঁ মা। তুমি আসবে নাকি তোমারও আপত্তি? আমি আছি। শাঁখটা বাজাও।
এসো দিদি ভাই, আয় দাদু ভাই আয়। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयं। এই দেখো তুমি এখানে। আচ্ছা শ্রী, তোমার ছেলের বউকে বরণ করে ঘরে তোলা হচ্ছে, তুমি এখানে থাকলে চলে? এসো আমার সঙ্গে এসো। না, আমি কোথাও যাব না। গিয়ে কি লাভ বলো তো? আমার ছেলের জীবনে আমার কোনো ভূমিকা আছে? শ্রী, কেন কান্নাকাটি করছো, কেন মন খারাপ করছো বলো তো? হ্যাঁ, এভাবে মন খারাপ করতে নেই, এভাবে ভাবতে নেই। ভাবতে না চাইলেও ভাবনাগুলো চলে আসে গো। যে সন্তান তার নিজের মাকে ভালোবাসে না, সেই মায়ের যে কত জ্বালা তা তুমি বুঝবে না। শ্রী, শ্রী কেন এরকম করছো বলো তো? প্লিজ কান্নাকাটি করো না। তুমি কাঁদলে আমার ভালো লাগে? হ্যাঁ, কেঁদো না, দেখি দেখি। কান্নাকাটি করে মন খারাপ করে কোনো লাভ আছে এখন? যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা তো সহজে বদলানো যাবে না। তাই এখন আমাদের ঠান্ডা মাথায় খুব বুদ্ধি করে যা করার করতে হবে, তাই তো? হ্যাঁ, এসো আমার সঙ্গে এসো। শ্রী, নতুন বউ বাড়িতে পা রাখার পরে দুধ উতলে ওঠা শুভ, তাই না? আমার ছবি ভেঙে গেল কি করে? অসম্ভব। ওকে এই বাড়ির বউ আমি মানি না, কিছুতেই না। ঈশানের বিয়ে আমি যার সঙ্গে ঠিক করেছি তার সঙ্গেই আমি দেব। গৌরীকে এই বাড়ির বউ হয়ে আমি টিকতে দেব না, কিছুতেই না। হ্যালো, কি এক্সেলেন্ট। কি খবর রে বাবা? আমাদের কোম্পানি শেয়ার 1 লাফে 13% বেড়ে গেছে, ভাবাই যাচ্ছে না। জাস্ট হ্যাঁ, বলিস কি? বাহ বাহ বাহ, এ তো খুব শুভ লক্ষণ। হ্যাঁ, হিন্দু পুরাণ মতে 13 হচ্ছে শুভ সংখ্যা। আজকের দিনেই আমাদের কোম্পানির শেয়ার একবার 13% বেড়ে গেল। হ্যাঁ, বাহ বাহ বাহ। গৌরী বাড়িতে পা দিতে না দিতেই সুখবর আসছে। এই দেখো, তোমরা দাঁড়িয়ে পড়লে কেন? এসো। বধূ বরণ করে এই মেয়েকে ঘরে তোলা হচ্ছে কার হুকুমে? এই মেয়েকে কিছুতেই আমি এবারে বউ বলে মানবো না।
पीताम्बराधारे खड्गकर्त्रे करे धारे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिन्दूरेन्दु मुखोदये আমি তুলে দিচ্ছি। दोषणे कालिकाभ्यै কি হলো? আমার এত বছরের রুদ্রাক্ষ এইভাবে ছিঁড়ে গেল কেন? এগুলো পায়ে লেগে যেত, তাই করিয়ে নিলাম। রুদ্রাক্ষ তো পায়ে লাগা ঠিক নয়। আরে দাও দাও, ওগুলো তুমি আমার হাতে দাও। কাকা বাবুর রুদ্রাক্ষ স্পর্শ করবার যোগ্যতা না তোমার নেই। কিছু মনে করো না গৌরী, সবাই ভালো কাজের গুরুত্ব দিতে জানে না। দেখ ঈশান, তুই কি হচ্ছে কি? স্টপ, বন্ধ করো। এই মেয়ে বাড়িতে পা দেবার সঙ্গে সঙ্গে আমার এত বছরের রুদ্রাক্ষের মালা ছিঁড়ে গেল। এই কোন সংকেত? না না না, আমার কিচ্ছু ঠিক লাগছে না। রসময়, রসময়, আর তুই কি বলতে এসেছিলি সেটাই তো বললি না। দাদা থাক, ওনাকে ডাকার দরকার নেই, উনি খুব রেগে আছেন। আপনি না হয় পরে আপনার ভাইয়ের সঙ্গে কথা বলবেন। আয় দিদি ভাই, সবাইকে প্রণাম কর। দাদু ভাই তুইও কর। আমাকে আলাদা করে বলার কি আছে ছোট ঠাম্মি? আমার তো তোমাদের কাউকে প্রণাম করতে আপত্তি নেই, আমার আপত্তি শুধু থাক না, এসো। এসব অপ্রিয় অপ্রাসঙ্গিক কথা এখন থাক, প্রণামটা ছেড়ে দে। থাক থাক বাবা, থাক মা, থাক, ভালো থেকে সুখী থাক। থাক থাক, লক্ষ্মী মেয়ে, থাক বাবা, থাক, ভালো থাক। আরে থাক থাক থাক, ওরে থাক রে থাক, খুব ভালো হবে। থাক। ডাক্তারবাবুর মা আমার উপর এত রাগ করেছেন যে আমার প্রণামটা অব্দি নিলেন না। আমি ওনাকে এত দুঃখ দিলাম। অদ্ভুত একটা মহিলা, সারাটা জীবন শুধু নিজের ইচ্ছেই চলল। রিডিকিউলাস। দাঁড়িয়ে কেন আছো গৌরী? প্রণাম তো আর জোর করে করার জিনিস নয়। প্রণাম যেমন করতে জানতে হয়, তেমনি প্রণাম নিতেও জানতে হয়। এসো, বাকিদের প্রণাম করবে, এসো। না, এটা কিন্তু ঠিকই ঈশান। এখন ওর হাত থেকে যদি আমাদেরকে প্রণাম নিতে হয়, তাহলে সেটা তো আমাদের জন্য সহজ হবে না। এটা তো তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। মানে ও যে এরপর আমাকে প্রণাম করতে আসবে, এটা ভাবলেই তোমার অস্বস্তি লাগছে। অসুবিধার কি আছে মেজো কাকি? তুমিও পা সরিয়ে নেবে। আমি তো বলেইছি যে আমি গৌরীকে স্ত্রী হিসেবে মানি। এবার তোমরা কে মানো না কে মানো সেটা আমাকে পরে জানিয়ে দিও। আপাতত এগুলো প্লিজ শেষ করতে দাও, গৌরীর রেস্টের প্রয়োজন। এসো গৌরী। আপনাকে প্রণাম করব না? না না, থাক থাক, লাগবে না। ওইসব আমার সাথে তোমাকে করতে হবে না। এসো গৌরী। বুঝলি না শান, তুই আজও আমায় বুঝলি না। থাক। আরে আরে আরে
শোনো শোনো, একটা কথা আমি বুঝিয়ে বলছি। তোমাকে আর প্রণাম করতে হবে না, আমরা এমনি আশীর্বাদ করলাম। হ্যাঁ, আমি আর রূপম এমনিতেই উদার মনের মানুষ, আশীর্বাদ করার জন্য সবসময় মুখিয়ে থাকি। কি রূপম? একদমই তাই, একদমই তাই। এই একদম না, খুব মিষ্টি বউ হয়েছে ঈশান। এই কি করছোটা কি? না না গৌরী থাক, ওকে প্রণাম করতে হবে না, ও তোমার ছোট ননদ। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার বড় ননদ। আরে আরে, খুব ভালো থেকো। তোমার কিন্তু আরো একটা ননদ আছে, সে এখন মামা বাড়ি আছে, তাকে খবর দেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা, সবাই তো এখানেই আছে, কিন্তু পিসিমণি তো নেই। পিসিমণিকেও তো প্রণাম করতে হবে। বাবা, আমি তো দেখলাম শৈলমা যেভাবে এখান থেকে রেগে মেগে চলে গেলেন, এরপর তো ওখানে যাবার সাহস আর আমাদের কারুরই নেই। তোমাদের জন্য শৈলমা, কিন্তু আমার তো পিসিমণি। তাই আমার সাহসের অভাব হবে না। গৌরী, এসো পিসিমণিকে প্রণাম করে আসি। কিন্তু ডাক্তারবাবু, উনি তো আমার উপর প্রচন্ড রেগে আছেন। জানি, কিন্তু প্রণাম তো করতেই হবে। এসো। ওরে বাবা, আমার না এবার খুব ভয় করছে, এবার না একটা হুলুস্থুলু কাণ্ড বাঁধে। আমি তাই ভাবছি, এখানে যাওয়াটা উচিত হয়নি। তো কে বোঝাবে ঈশানকে? এটা কি করলো ঈশান? আমার অমতে বাইরে থেকে একটা মেয়েকে নিয়ে এসে ওকে বিয়ে করে দিয়ে এলো। এটা কি করে সম্ভব? কি করে সম্ভব এটা? পিসিমণি, পিসিমণি, তোমার আশীর্বাদ নিতে এলাম। এসো গৌরী, প্রণাম কর। কি হলো গৌরী? এসো। খবরদার! তোমার এত বড় দুঃসাহস, তুমি আমাকে স্পর্শ করবে? তুমি ভাবলে কি করে আমি তোমার প্রণাম গ্রহণ করব? কিসের প্রণাম? শৈল, দেখ, বিয়ের তো একটা নিয়ম কানুন আছে। মানে শান ওকে বিয়ে করে এনেছে এ বাড়িতে, আমরা ওকে বরণ করে ঘরে তুলেছি। এবার বড়দের প্রণাম করাটাই তো নিয়ম। কিসের নিয়ম? সব নিয়ম সবার জন্য নয়। আর কিসেরই বা বিয়ে? এই বিয়ে মিথ্যে, আমি মানি না আমি এই বিয়ে। ডাক্তারবাবু, মা যে খুব রেগে গেছেন, এবার কি হবে? আশীর্বাদ তো নিতেই হবে গৌরী। সবার আশীর্বাদ নিয়েছি, আর তোমার নেব না, সেটা কি করে হয় পিসিমণি? কি বললি তুই? আশীর্বাদ? এই মেয়ে যা করেছে তা ক্ষমার অযোগ্য। ওর প্রাপ্য আশীর্বাদ নয়, ওর প্রাপ্য অভিশাপ।
ত্রিশূলটা আস্তে আস্তে এরকম গরম হয়ে যাচ্ছে কেন? व्यग्रचर्मम्बराधारे खड्गकर्त्रिकरे धरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्भक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। কি আমার ত্রিশূল এত গরম হয়ে গেল কি করে? কি হলো ব্যাপারটা? কই দেখি দেখি হাতটা দেখি দেখি দেখি। ওমা, এ তো পুড়ে গেছে। আচমকা হলো কি করে? ওষুধ লাগাতে হবে তো। চুপ করবে। আমি শৈলমা, আমি দেবীর অংশ। এইসব তুচ্ছ জিনিসে আমার কিছু হয় না, তবে জানো না, এই জন্মে আর তোমাকে বোঝাতে পারলাম না। যাও এখান থেকে। অত গরম ত্রিশূলটা ওই মেয়ে ধরে আছে কি করে?